এসআইআর নিয়ে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে, যেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর আপডেট, এবং নির্বাচন কমিশন এসআইআর নিয়ে কী আপডেট জারি করেছে চলুন আমরা একেবারে জেনে নেই। প্রথমত হচ্ছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন নেমেছে। তার আগে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ শেষ। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবারের ভোটার তালিকায় রয়েছে, থাকলে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, এসবই মিলিয়ে দেখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তারপর বলা হয়েছে যে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে শেষ করা হলো ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ। পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয় 2002-এ। সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকায় মিলিয়ে দেখছে নির্বাচন কমিশন, কমিশনের ভাষায় ম্যাপিং। তারপর বলা হয়েছে বন্ধুরা 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এইসবই খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে রাজ্য জুড়ে 2002-এর ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার 52% নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে। এই শতাংশ সবচেয়ে বেশি রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে 68%-এর বেশি ভোটারের নাম রয়েছে, পশ্চিম মেদিনীপুরে 65.69%, পুরুলিয়ায় 63%-এর সামান্য বেশি, পূর্ব বর্ধমানে 61.56%, বাঁকুড়ায় 60%, বীরভূমে 55%, মুর্শিদাবাদে 52-এর বেশি, নদিয়ায় 52%, ঝাড়গ্রামে 52%, দক্ষিণ 24 পরগনায় 50%, উত্তর 24 পরগনায় 42%, রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে 40%, কালিম্পংয়ে 65.9%, দক্ষিণ দিনাজপুরে প্রায় 59%, মালদায় 54.49%, উত্তর দিনাজপুরে 54%, আলিপুরে 53.73%, এবং কোচবিহারে 46%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন দুটি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ শুরু হয়ে গেছে। দার্জিলিং ও জলপাইগুড়িকে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন নির্বাচন কমিশন, তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা এই হচ্ছে এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে এসআইয়ের জন্য আপনাদের ডকুমেন্টস ঠিক রয়েছে না ঠিক নেই। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।